তিন দল মানুষ হল কিয়ামতের দিন বেহেশতে যাইতে পারত নাই। ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আর ও তিন দল মানুষ হল কিয়ামতের দিন আল্লাহর মায়ার নজর পাইতা নাই, আল্লাহর মায়া পাইতা নাই, দয়া পাইতা নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা তিন দল মানুষ হল কিয়ামতের দিন বেহেশতে যাইতে পারত নাই। আর ও তিন দল মানুষের উপরে আল্লাহ মায়ার নজর করতো নাই, আল্লাহ মায়া করতো নাই, দয়া করতো নাই। আমার ভাই হলার বুজুর্গ হল, আল্লাহ যদি মায়া করেন না, দয়া করেন না, ও ভাই তোমার আমার দেতা ইবাদত, তোমার আমার দেতা আল্লাহ বিল্লাহ, ও ভাই তোমার আমার দেতা তিলাওয়াত, ও ভাই তা কিচ্ছু খামাইতো নাই। এর লাগি তো আম্বিয়া কেরাম হলেন কিয়ামতের দিন করাইয়া ঘুরিবার কই বাগায় রে হাই। যদি আমরা আল্লাহ যদি দয়া করেন না, মায়া করেন না, তাহলে আমরা ছুটতাম পারতাম নাই। এর লাগি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর দয়া ছুটতাইনি, মায়া ছুটতাইনি? ওই সময় নবী যে কইলা, আয়েশা খালি আমি নাই, আমি নাই, এই রুয়ে জমিনের মধ্যে যত আম্বিয়া কেরাম হল আছেন, যত শুহাদা কেরাম হল, সালেহিন হল আছেন, আমি সহ খেয়ে আল্লাহর দয়া মায়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া খেয়ে আপনার ছুটতাম পারতাম নাই। এর লাগি তো শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এক শের কইতা কইতা, আগার খুদা আদল করে লুটিয়া, ওগর খুদা ফজল করে চুটিয়া, अगर खुदा आदल करे लुटिया, वगर खुदा फजल करे चुटिया। मदनी रहमतुल्लाह अलैहि शेर कइता कइता दी अल्लाह आने फने खड़ाय घंटाय যদি আল্লাহ হিসাব লইলেন তাহলে আমি মদনী ছুটতাম পারতাম নাই। আর যদি আল্লাহ মায়া করিলেন, দয়া করিলেন, আল্লাহ যদি অনুগ্রহ করিলেন, তাহলে আমি মদনী ছুটতাম পারমু, নতুবা আমি মদনী ছুটতাম পারতাম নাই। এই নইলা ও মদনী, যে মদনী মদিনার তৈবার মধ্যে গেছন, আর সোনার নবীর রওজা মুবারকের সামনে গিয়া খাড়া হইছন, আর খাড়া হইয়া এই সময় কইছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, কইয়া এই সময় সালাত আর সালাম জানাইছেন। ভাইগণ, লগে লগে নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ আইছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। ও ভাই, এই আওয়াজ এই সময় মদিনার মানুষ শুনছেন, পুনার লগে লগে সারা জমা হয়ে গেছেন, আর জমাইয়া মদনীর আঞ্জা করি ধরছেন, আর দরিয়া যারে ধরে কান্দিলা, আর কান্দি কান্দি কইলা, রে আমরা অরিজিনাল মদিনার মানুষ হইয়া, অরিজিনাল সোনার নবীদের রওজা মুবারকের সামনে তাকনে ওয়ালা হইয়া এখন পর্যন্ত সোনার নবীদের সালামর জবাব লইতাম পারলাম না। কিন্তু ভারতবর্ষ থেকে এক মোল্লা বেটা আইসন, আর আয়া সোনার নবীদের দ্বারা সালাত আর সালাম জানাইছন, আর লগে লগে সালামর জবাব পাইলাইছন, আর খালি জবাব নাই, নবীদের তানফুয়া হইয়া গছিলাইছন। এই কথা শুনার লগে লগে ও ভাই শেখুল ইসলামে আপনার যারে যারে খান্দিল আর কইলা, ভাই হল রে, এই যে সোনার নবীদের সালামর জবাব পাইলেছি, এর কারণে তোমরা আমারে স্বর্গের সর্বা মনে করিও না, তোমরা আমারে আসানক মনে করিও না, কারণ কাল কিয়ামতের দিন যদি আমার আল্লাহ যদি আনে ফোনে হিসাব লইলেন, তাহলে আমি ছুটতাম পারতাম না। কইয়া কইলা, আগার খুদা আদল করে লুটিয়া, ওগর খুদা ফজল করে চুটিয়া। এই নিলা ও মদনী, যে মদনী মদিনা তৈবার মধ্যে ভাই হাদিসের কিতাব আপনার 17-18 বছর পড়াইছন। একদিন হদিসের দরস দিতরা, হদিসের পাঠ দিতরা, হদিস পড়াইতরা। ওই সময় ছাত্র কইলা, হুজুর নবীজির চেহারা মুবারক খিলে আসলো, নবীজির হাত মুবারক খিলে আসলো, নবীজির অঙ্গ প্রত্যঙ্গ খিলে আসলো, লাশ শিখানি শুরু করছেন, আর শেখুল ইসলামে আপনার জবাব দেওয়া শুরু করছেন। ও ভাই, তারা সোয়াল করুন, আর মদনী সাহেব আপনার জবাব দেন। ও ভাই, জবাব দিতে দিতে এরারে বুঝানি যায় না, এরা বুঝ মানে না, আপনার খালি সোয়াল জবাব সোয়াল করাতে থাকে। ওই সময় মদনী রহমতুল্লাহ আলাইহি আপনার ওদিকে ইশারা
কষলা আর কইলা ভাই ওগুল সারা ওদিকে চাও ও ভাই লগে লগে সারা ছাত্র হবা চাইছো লগে লগে দেখো সোনার নবীজি সশরীরে হাজির হয়ে গেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কইরা ও তিন দল মানুষে ব্যস্ত যাইতে পারত নাই আর আল্লাহর মায়ার নজর পাইতা নাই। এখন ও তিন দল যারা এরার কথা আপনারা সামনে কইতাম নি আপনারা সামনে আপনারা নকুনটা মাতিন না কিছু মাতিবা তো আমিও বুধবাই বলে না ভাবলি কখল আমার লগে আসুন কইতাম নি আপনারা সামনে। ও কইরা এক নম্বর কইরা আলাকুবি ওয়ালিদাই এক নম্বর হইলাম মা বাবার নাফরমান। যে বেটায় যে বেটিয়ে মাইরে বেজার করে লাইছো মাইরে দুঃখ দিলাইছো ইয়াদ রেখে মুসলমান কিয়ামতের দিন ব্যস্ত হইতে পারতে নাই আর আল্লাহর মায়ার নজর পাইতে নাই। আমার ভাই হলার বুজুর্গ হল ও ভাই মাইরে যদি দুঃখ দিলাও বাজিরে দুঃখ দিলাও মাইরে বেজার করিলাও বাজিরে বেজার করিলাও ও ভাই আপনার ব্যস্ত হইতে পারতে নাই আর আল্লাহর মায়ার নজর পাইতে নাই। আমার ভাই হলার বুজুর্গ হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যত সময় পর্যন্ত মা বাপ বেজার রইবা অত সময় পর্যন্ত আল্লাহ বেজার রইবা। যার উপরে মা বাপ বেজার তার উপরে আল্লাহ বেজার, যার উপরে মা বাপ খুশ তার উপরে আল্লাহ খুশ। আকায় নামদারে কইরা ও ভাই যত সময় পর্যন্ত মা বাপ বেজার রইবা অত সময় পর্যন্ত তোমার নামাজ কবুল হইতো না, রোজা কবুল হইতো না, হজ কবুল হইতো না, সদকা কবুল হইতো না। ও ভাই যা যত বলাই আছে সম্পূর্ণ রূপে আল্লাহ নয়নটি লাগাইয়ারা দুঃখ দিব মুসলমান। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আমরা কিতা করতাম মা বাপরে খুশ করে লইতাম, মা বাপরে বেজার করতাম না, মা বাপরে কুদাম বাদাম করতাম না, মা বাপরে হাউকি দিতাম না, মা বাপরে দমকি দিতাম না। ও ভাই মা বাপে যে কথা কইলাই ও ভাই বিনা দিদা এই কথারে আমরা মানি লইতাম। এখন চাই মা বাপর না ফরমান মা বাপরে দুঃখ দেরা আপনার মানুষ কম নি চাই কম নাই সর্বজাতির মধ্যে আসেন মুসলমানের মধ্যেও ওলা আসেন ও মুসলমানের মধ্যেও ওলা আসেন মা বাপরে দুঃখ দিতরা আপনার মা বাপ মুরব্বী হওয়ার পরে বয়স্ক হওয়ার পরে এরার বড় হে পণ্য করেন এরারে কুদাম বাদাম করেন কোনো কোনো জায়গাত মারা ধরা পর্যন্ত করেন এটা মাত হাসা হইয়ার না মিশা হইয়ার কোন চাই। মা বাবরে বিভিন্ন লাইনে আপনার কষ্ট দেওয়া হয় দুঃখ দেওয়া হয়। খালি মারে দে কুদামে গু মারি দিলাই আর ঠেলায় গু মারি দিলাই আর সোলে গু মারি দিলাই ইগুর নাম জেলাম নাফরমানি ওলা আরো বিভিন্নভাবে আপনার নাফরমানি করা ওর বিভিন্নভাবে মা বাবরে দুঃখ দেওয়া ওর দুই একটা আপনার হইতাম নি দুই একটা। এখন হইন যান বেটার ফুয়া হইলা আপনার 5 জন ফুয়া হইলা 5 জন এরারে সারারে বিয়া শাদি দেওয়ার পরে এখন বিয়া শাদি দেওয়ার পরে কিছুদিন পরে আগলা আগলি হওয়ার একটা লাইন আছে না নেমন যায় আগলা আগলি হওয়ার একটা লাইন আছে ওলা যারারে বিয়া দিলা এরা ধীরে ধীরে আগলা হইয়া যার ধীরে আগলা আগলা বাড়ি গিয়া খাটাইয়া আপনার রইতরা। এখন 4 ফুয়া 5 ফুয়ারে বিয়া দিলাইছেন এখন মা বাবার তো মায়া থাকে না নি হুরু ফুয়ার লগে হুরু ফুয়া হুরু ফুড়ি এরার লগে মা বাবার মায়া একটু বেশ থাকে মাত হাসানা নি কোন চায় ও এখন এরা তো সব আগলা আগলা হয়ে গেলা। এখন মা বাপ তখন আপনার ও হুরু ফুয়ার গেছে মা বাপ তখন হুরু ফুয়ার গেছে। এখন আপনার বড় ফুয়ান যারা এরার ফুয়া ফুড়িন আপনার বড় হইয়া ফুড়িন বিয়া শাদি দিলাইছেন আর ফুয়ান যেটা এটা মুম্বাই চেন্নাই বেঙ্গলোর হায়দ্রাবাদ মিজোরাম নাগাল্যান্ড বিভিন্ন জায়গাত খাস খামো গিয়া এটা হাজার হাজার টাকা বাড়িত ফাটাইয়া দিতরা। আর ও যে হুরু ফুয়ার গেছে আপনার মা বাপ তখন এখন হুরু ফুয়ার গেছে মা বাপ তখন এখন ই বেটার যে বড় ফুয়া দেখু
ইগুর বয়স হইল 11 বছর, হুরু আরও 2-3 গু আসইন। এখন যেন ই পরিবারও খালি খাইবার আলির দল নানি, খালি খাইবার মানুষ নানি, খালি খাইবার মানুষ। এখন ই বেটায় রুজি রোজগার করিয়া যেটা পয়সা করি পায়, এটা ডাইল চাল লোয়ার পরে আর খুব পয়সা থাকে উঠে না, আর মা বাবারেও আপনার বালা খাওয়াইতে পারে না। ও বলে একটা কষ্ট মষ্ট আপনার ওলা দিন যার। কিন্তু যে বড় যে গুণ আছেন, ও যে বড় দেখুন আছেন তাই হাজার হাজার টাকা গণিতরা, ও ভাই এই মা বাবা গুরু বাইরনো থাকার কারণে ও ভাই মা বাবার বাদি কোথায় ফিরিয়া চাইন না। ও ভাই মাছ মাংস আনিয়া খায়, আপনার এই গরু আপনার মা বাপরে সামান্য জিনিসও দেন না, মা বাপরে দেন না, না দেন ফেলা ফেলা দিতা। এখন মা বাপে খাওয়ার পরে ও যে দেতা আপনার হগরতি মাংস অংশ হওয়ার পরে খাইয়া যেটা বাসে আপনার ওগরর যে নাতিনসা যেটা আসেন ওতারে দিলাইন, ওগুনতে খায়, এগুনতে দেখি এখন ধর দিয়া করতায় কিতা, এই সময় বাসা বদলাইলাইন, বদলাইয়া কইবা বলে দিয়া কিতা করতায়, বুড়া বেটা আর বুড়া বেটি খাই না, হগুরতায় খাইলাইন। ও হগুর ওগুন তোর খাওসর কারণে আপনার মা বাপরে এখন আর তরকারি আপনার বালা সবজি মাছ মাংস এখন আর এরারে দেওয়া হয় না। এখন কোন যায় ও ইগনাইন দেখার পরে, ইগনাইন শোনার পরে, ইগনাইন না পাওয়ার পরে মা বাপ বেজার হইবা না খুশ হইবা, মা বাপ বেজার হইবা না খুশ হইবা। তো নাফরমানি করার কেমন বাক্কি রয়েছে, কেমন বাক্কি রয়েছে, বাক্কি রর নি, বাক্কি তো রর না। যাই হোক এইভাবে আপনার দিন যার, এইভাবে দিন যার আপনার বায়ো হল আর বুজুর্গ হল। ও ভাই এই সময় মানুষের বয়স হয়ে যায়, ও ভাই এই সময় 70-80 বছর বয়স হয়ে যায় গিয়া, ওই সময় মানুষের ও ভাই পালা পালা জিনিস খাইবার জানে হয়, ও ভাই আপেল আঙ্গুর খাইবার জানে হয়, মিঠা চিঠা খাইবার জানে হয়। কিন্তু এই বেটায় আপনার রুজি রোজগার করিয়া ও ভাই ডাউল চাইলা নিয়া, ডাউল চাউলা নিয়া ও ভাই মা বাপরে আপনার পালা পালা জিনিস খাওয়াইতো, ও ভাই তার তো পয়সায় ফুয়ায় না। কিন্তু এরপরেও আপনার হে খাওয়ার এখন ওলা কয়দিন যাইতে যাইতে ও মা বাপে দেখলা ই বেটার ইনো রইয়া বেটায়ও কষ্ট করে, আমরাও কষ্ট করি, আর আমরা সময় মতো খানি বনি নিয়ম মতো ফাইয়ার না। ও এরা করলা কিনা শুক্রবারে মসজিদও কাগজ এখান ফাটাইলা বলে সমাজের মানুষ আমরার বড় গাইন যেটা ইতাই আমরা বা ফিরিয়াও চাইন না, আর ই বেটায় খাওয়াইতেও পারেন না, আপনারা তোলা একটা ব্যবস্থা করিয়া দেও। ও শুক্রবারে জুম্মার বাদে সারা মানুষ বইয়া ও এরারে কইলে এই বেটাই তোমরা এরা চাও না কেনে, খাবাও না কেনে, ও তামাতামাতি করিয়া ও আপনার বিচারি হলে কইলা বলে তুই এক মাস খাবাইস, তুই এক মাস খাবাইস, তুই এক মাস খাবাইস, ওলা এক মাস করি টিফিন আপনার বাটিয়া আপনার খাওয়াইতরা। এইভাবে চলে। যেই সময় এই গরু একবার খাওয়াই এক মাস পুরলো, 2 নম্বর মাসও হি গরু দেওয়ার পরে হমাসালায় হগরলায় খাওয়াইতরা। কিন্তু ই গরু এখন মাছ মাংস আনলে এখন আর দিন না, জিকাইলে কইন বলে না আমরার তো মাস ফুরি গেছে, আমরার মাস ফুরি গেছে। ও ওলা ওটাই ওটা জবাব দিন। ও এইভাবে ওলা চলের। ওলা চলতে চলতে এরপরে মা বাপ বেমার হইলা, মা বাপ বেমার হওয়ার পরে এখন যে গরো তখন ও বেটা ডাক্তারি করতো না নিখন যায়, আগর বিচারি হলে ঘরকে ডাক্তারি করতে গেন তো কইছেন না, খাজেই ও বেটা ডাক্তারি করে। এখন ই বেটার ডাক্তারি দেখেন এখানখন যেন মনাচলা তিমকার হদারও যাইব নি, হদারও বুঝছো নাকি তা মানে এখান আইলাখান দিয়ে হসপিটাল আর শিলচর হসপিটাল পর্যন্ত ডাক্তারি যাইতো নাই, এর ভিতরে শেষ হয়ে যাব। অর্থাৎ বেটা পয়সা দি ফুয়াইতে পারতো না। ও তোলা চলের নানি বেটা যে পরিমাণও পারে ঔষধ খাওয়ায়, কিন্তু ইটাই কিচ্ছু হয় না। আবার একদিন গাঁৱৰ মানুষ, আবার একদিন আপনার মসজিদে বিচার হইল। ও বিচার হওয়ার পরে সমাজের মানুষে কইলা এই বেটা তোমরা তো নিষ্ঠুর কিরে, তোমরা অত পাষণ্ড কিরে, তোমরা মা বাবার ডাক্তারি দুক্তরি করাও না, দোয়াই আনিয়া দেও না, তোমরার কারণটা কিতা? ওই সময় ও নিষ্ঠুর গন্ধে একটা জবাব দিছিলা আপনারা হইতাম না। ও কিতা কইছে না এর আগে এক মাত হইয়া, এখন মায়ের নামে বা বাজির নামে এখানে প্রধানমন্ত্রী বাস বার হয়েছে। আগে এখানে ইন্দিরা বাস আসলে এখন বদলিয়া প্রধানমন্ত্রী বাস হয়ে গেছে। ভবিষ্যতে আরও কি জাত বাস হইব আল্লাহ জানে। কারণ যাইন যে মসনদও উঠোই তাইন থান বদলাই নিখান। ও এখনকার বুজুর্গ হলে ওখানে বদলাইছেন, এর বাদর বুজুর্গ হলে এলে খিতা বানাইবা বর্তমানে দেখান চলে ওখান হইয়ার। ও প্রধানমন্ত্রী বাস দেখান এখান কইন কোন ভূতা তুইতো ফুন্না ভূতাত নানি যে হুরু ফুয়া যেন মা বাপ যেন তখন অনু হইতো নানি, অনু হইতো এর লাগে গাঁৱৰ প্রেসিডেন্টে
আপনার মেম্বারে ও এর জায়গাত আপনার ইন্দিরা বাস দেখান প্রধানমন্ত্রী বাস দেখান ওখান বানাইয়া দিছেন ওখান তো বনি গেছে নানি আর ও যে বিচারি হলে দিকে এলে বেটা তো পাষণ্ড কিরে ওই সময় কিন্তু জবাব দিছেন প্রধানমন্ত্রী বাস তার জমিনও প্রধানমন্ত্রী বাসও হে রইতো মায়ের নামে গড় দেখান পাইছে ই গড়ও হে রইতো আর ডাক্তারই আমরার নি আপনার গড়ও হে রইতো আর ডাক্তারই আমরার নি মায়ের নামে তোরা অরুণোদয়ের টেকা বারোয় অরুণোদয়ের টেকা হে পাইতো আর ডাক্তারই আমরার নি বাজির নামে তোরা আপনার বৃদ্ধ ভাতা তোরা টেকা বারোয় ইগুন হে খাইতো আর আমরার ডাক্তারই নি এখন যান ই মাত শোনার পরে মা বাবার কেমন বালা লাগে তোলা মাতক না কেমন বালা লাগে মা বাপ রাজি হইত রানি খুশি হইত রানি মা বাপরে দুঃখ দেবার আর কেমন বাক্যি রয়েছে এর লাগে বাই হল আর বুজুর্গ হল ও ভাই মাইরে আপনার ডাক্তারি করতে খে বাজিরে ডাক্তারি করতে খে ও ভাই এই কথা লইয়া ও ভাই আপনার মন্থন করিও না ভাই হলার বুজুর্গ হল ও ভাই এই সময় তোমার আমার ছোট আসলাম ও ভাই ওই সময় মায়ার ভাবে চেষ্টা মেহনত করছেন ও ভাই তোমার আমার দেখলাম নি ও ভাই আজ থেকে লিয়া 20-25 বছর আগে এই জমিন জেলা আসলো ভাই এইভাবে ছিল না ও ভাই ও যে রাস্তা দেখু এই রাস্তা এইভাবে আপনার ফিস আসলো না ও ভাই অত বড় বড় হোফাত্তর আসলো ও তবে আপনার গরুর গাড়ি আপনার চালাইতা আপনার বাস লোড করিয়া আপনার গরুর গাড়ি চালাইয়া ভাই লইয়া যাইতা ও ভাই আমরার ব্যবসা হলে ও রাস্তা ভাই গরুর গাড়ি চালাইছন ও রাস্তা ভাই আপনার ঠেলা চালাইছন রিক্সা চালাইছন ও ভাই ঠেলা রিক্সা চালাইয়া ও ভাই তোমার আমারে ছোটতেই বড় বানাইছন ও ভাই এই সময় ঈদ ফরো পাইছে আপনার মাসদিন আগতেই বাপর চিন্তা হয়ে গেছে গিয়া বলে ফুয়ারে আমি খিলা খাবার লইয়া দিতাম ফুলিরে খিলা খাবার লইয়া দিতাম ও ভাই এই সময় মাইয়ার বাপে ও ভাই বাটা বাটি করছেন না আপনার বাপে কিতা করছেন ও ভাই ওদের ঠেলা রিক্সা চালাইয়া রে পয়সা পাইছেন ডাইল চাউল লইছেন লইয়া 1 টাকা 2 টাকা করি ও ভাই আপনার জমাই রাখছেন ও ভাই ঈদর রাত বাজারে গেছেন আর বাজার থেকে আপনার খাবার আনছেন ও ভাই সরস খাবার আনতে পারছেন না নিরস খাবার লইয়া আইছেন আর তোমার আমার ঘুম আসলাম ও ভাই ঘুম থেকে তুলিয়া তোমার আমারে খাবার ভিন্দাইয়া ও ভাই তার আর দিল রে খুশ করছেন আর ও তোমার আমার আজ বড় হইলাম আর এর আজ মুরব্বী হইলা ও ভাই এরারে আমরা টিফিন খাওয়াই আর ও ভাই আমি কই আর হুরুকে খাওয়াইব হুরুকে ঘর বড় জনে খাওয়াইবা বড় জনে কইরা মাইজলা খাওয়াইব ও ভাই ওটা করি ও ভাই মা আর বাপে কত দুঃখ কষ্ট পাইতরা এর লাগে ভাই হলার বুজুর্গ হল এই জমিন শান্তিতে রইতে চাও দুনিয়ার মধ্যে শান্তিতে আরামে যদি রইতে চাও আর আখিরাতে জান্নাতুল ফেরদৌস হইতে পাইতে চাও তাহলে ভাই মা বাবার খেদমত করিলাম ও ভাই মা বাবারে টিফিন খাওয়াইও না মা বাবারে আপনার বাটা বাটি করিও না ও ভাই আজ যদি মারে যদি বাটিলাও বাজিরে যদি বাটিলাও মায়ের যদি টিফিন খাওয়াও বাজিরে টিফিন খাওয়াও ইয়াদ রাখিও মুসলমান হলা একদিন হইব ও ভাই যেদিন তুমি বুড়ো হইবাই ও ভাই যেদিন তুমি মুরব্বী হইবাই এদিন তোমার আওলাদে তোমার ওলা বাঠিবা আমার বয় হলার বুজুর্গ হল আজ যদি বাঠো না আজ যদি আপনার ঠেলা ঠেলি করো না ও ভাই তুমি যেদিন মুরব্বী হইবাই তোমার আওলাদে তোমার এলা বাঠতা নাই এর লাগি বয় হলার বুজুর্গ হলেন আমার যত বুজুর্গ হল আছো ও ভাই আমরা দেখেও যদি এলা করিয়া থাকি তাহলে ভাই আজ থেকে বাড়িতে যেতাম কি আর বাড়িতে গিয়ে আপনার মায়ের ভাত ধরে লইতাম বাজির ভাত ধরে লইতাম ও ভাই মায়ের বাজির ভাত ধরিয়া ও ভাই এরারে খুশ করে লইতাম ও ভাই আজ থেকে মায়ের গিয়া কইতাম মাই ও মাই আমি অতদিন বুঝ পাইছি না মাই তোমার নাফর মানে করি লাইছি মা ও মা তুমি আমারে মাফ করিয়া দেও ও মাই আজ থেকে তুমি আর মাইজলারি ন যাইতাই নাই আজ থেকে মাই তুমি আর হুরু গুরু ন যাইতাই নাই ও মাই আজ থেকে লইয়া ও মাই তুমি আমার ঘর খাইতাই ও মাই আমার আওলাদে জ্বালা খাইবা ও মাই তোমার নাতি নশা জ্বালা খাইবা ও মা তুমি ওলা খাইবাই আমার বুজুর্গ হলার ভাই হল ওলা খান গাইতে বাজির ভাত ধরি লইতাম বাজিরে রাজি আর খুশ করি লইতাম আর খুশ করিয়াও কথা কইতাম বাজি আমি অতদিন বুঝছি না ও বাজি আমি অতদিন বুঝছি না তোমার নাফরমানি করি লাইছি ও বাজি আজ থেকে লইয়া তুমি আমার ঘর রইতাই আমার ঘর খাইতাই তোমার নাতি নশা জ্বালা খাইবা ও বাজি আমার আওলাদে জ্বালা খাইবা ওলা তুমি খাইবাই ও ভাই এই কথা
যদি করিলাও আর এইভাবে যদি মা বাপরে নেও কি তে নবী যে কইরা ভাই দুনিয়ার বাদশা হয়ে গেলায় আর আখিরাতের বাদশা হয়ে গেলা যে কথা শাইরে কইরা রাব্বি খিদমতে মা দরপি দর কুন ইখতিয়ার তাশাউই আজ মাল দৌলত বেসিয়ার খিদমতে মা দরপি দর কুন সুবে শাম তাশাউই আজ গরদু আলম নেকে নাম খিদমতে মা দরপি দর কুন সুবে শাম তাশাউই আজ গরদু আলম নেকে নাম আমরা আজ থেকে কোন যাই আমরা মা বাবার খেদমত করবো না কোন যাই ইনশাআল্লাহ ও কিয়ত মাতিলাম তো বিল খোজানি ও সারায় আপনার গুন্দাওলা মা বাবার খেদমত করতে না নি ইনশাআল্লাহ ভাই বল যদি মা বাবার খেদমত করো না তে দুনিয়া তো আরাম পাইতা নাই আখেরাত আরাম পাইতা নাই মাইরে যদি বেজার করিলাও বাজিরে বেজার করিলাও ইয়াদ রাখিও মুসলমান ও ভাই মওতের সময় কলিমা আপনার নসিব না হওয়ার আপনার যথেষ্ট চান্স আছে মার যদি খেদমত করো না বাজির খেদমত করো না মাইরে কুদাম বাদাম করিলাও বাজিরে কুদাম বাদাম করিলাও মাইরে মারা ধরা করিলাও বাজিরে মারা ধরা করিলাও মাই বাপ যদি বেজার হয়ে যায় ও মুসলমান ইয়াদ রাখিও মওতের সময় কলিমা পর্যন্ত নসিব না হওয়ার আপনার যথেষ্ট চান্স আছে লেলাখান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত এক সাহাবী আপনার নবীর লগে সব সময় রইতা আমার ভাই হলার বুজুর্গ হল নবীজির লগে রইতা কিন্তু ভাই বাড়িতে হওয়ার পরে তান বিবির কথা শুনিয়া ও ভাই তান বেটির আপনার কিছু না আপনার আপনার মায়ের আপনার কিছু গুদাম বাদাম করে লইতা মায়ের আপনার বেটির কথা শুনিয়া ও ভাই মায়ের কিছু গুদাম বাদাম করে লইতা ও সাহেবের যে সময় মৌতর সময় হয়েছে ও ভাই তান বিবি আপনার কলিমা দেন কিন্তু তান মুখে দি কলিমা উচ্চারণ হয় না ইসাবির কলিমা উচ্চারণ হয় না লগে লগে ইসাবির বেঠিয়ে আপনার খবরিয়া বাটাইলা কইলা ও খবরিয়া তুমি তেন যাও সোনার নবীজিরে গিয়া হইও তান যে আলকুমা নামর যে সাহাবী এই সাহাবীর মুখে দিয়ে আপনার কলিমা উচ্চারণ ব্যাপারটা গীতা খবরিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার লোকে যে সাহাবী রইতা যে সাহাবীর নাম হইল হযরতে আলকুমা এর মুখে দি কলিমা উচ্চারণ না এর মওতের সময় হয়ে গেছে কিন্তু তানে কলিমা দেন কিন্তু তার মুখে দি তো কলিমা উচ্চারণ হয় না ওই সময় রহমাতুল্লিল আলামিন কইলা ও খবরিয়া তুমি দেন বাড়িতে যাও গিয়া দেখো কি যাবেন মা বাবা শুননি না না আমার ভাই ওগুলার বুজুর্গ হল খবর লইয়া দেখা গেল এন মা জমিন আসুন বাপ জমিনও নাই আপনার নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইসাবির মা শুন বাপ নাই নবীজি কইলা ও খবরিয়া তুমি দেন যাও গিয়া কইও তাই না আমার খেদমত আইতানি না আমি থান খেদমত যাইতাম আল্লাহর মন্দিরে গিয়া ফুনানি হইল বলে ও বেটি নবীজি কইছেন তাই তোমার খেদমত আইতা না তুমি থান খেদমত যাইতাই আল্লাহর বন্দে কথা শুনলা শুনিয়া কইলা হায় রে হায় দুজাহানের বাদশাহ আমারে ডাকিছেন আমি যদি যাই না আর তাই যদি আমার খেদমত আই যায় তাহলে সোনার নবীদের খেদমত আপনার বেয়াদবি হয়ে যাব আর নবীদের খেদমত যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবা গিয়া আর আল্লাহ যদি আমার উপরে বেজার হয়ে যায় তে বেস্ত দেওয়া আমার লাগি কঠিন হইব আর দুজখ দেওয়া আমার লাগি সোজা হয়ে যাব গতিকে ও খবরিয়া তুমি তেন যাও গিয়া সোনার নবীদের কইয়া আমি থান খেদমত আই যাই আর ও ভাই এই কথা কইয়া আল্লাহর বন্দি নবীদের খেদমত আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমারে কোন কারণে ডাকাইলাই ওই সময় নবীজি কইলা ও বেটি তোমার হুয়ার কলিমা নসিব হয় না কলিমা উচ্চারণ হয় না ব্যাপারটা কিতা তুমি তানুরে বেজার আসনি না না আল্লাহর বন্দে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার হুয়া তো বড় ভালো মানুষ আমার হুয়া আল্লাহ বিল্লাহর দিকে বড় অগ্রসর কিন্তু ইয়া রাসূলুল্লাহ বাড়ির যেই সময় আয় তান বেটির কথা শুনিয়া তান বেটির কথারে গুরুত্ব দে আর আমার কথারে গুরুত্ব না দিয়া আমারে কিছু কুদাম বাদাম করিলাই এর কারণে ইয়া রাসূলুল্লাহ আমি তান উপরে বেজার আছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ও বেটি তুমি তোমার হুয়ারে মাফ করিয়া দিলাও ওই সময় আল্লাহর বান্দে কইলা ইয়া রাসূলুল্লাহ
আমার উভয় এমন এক কথা কইছন যে কথার কারণে আমার কলিজার মধ্যে দাগ বই গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি তানে মাফ করিয়া দিতাম নাই। আল্লাহর নবী যে কইলা ও বেটি তুমি মাফ করিয়া দিলাও ভালো হইব, আবার বেটি না করেন আমি মাফ করিয়া দিতাম নাই। ওই সময় রহমাতুল লিল আলামিনে কইলা ও সাহাবী এখন তুমি দেন জঙ্গলে যাও আর জঙ্গল থেকে লাকড়ি আনগি দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনো জঙ্গল গেলা আর জঙ্গল থেকে লাকড়ি আনলা আর লাকড়ি আনি আগুন ধরাইলা। আল্লাহর বন্দী আগুন দেখিয়া কইলা খিত হইছে ইয়া রাসূলুল্লাহ এই আগুনের মধ্যে খিতা করতাই। রহমাতুল লিল আলামিনে কইলা ও বেটি এই আগুনের মধ্যে তোমার ফুয়ারে জ্বালাই লাইতাম। বলে কোন কারণে? বলে তোমার নাফরমানির কারণে। আল্লাহর বন্দী কইলে ইয়া রাসূলুল্লাহ দেবগারে 10 মাস 10 দিন পেটো রাখলাম, বড় কষ্ট করে আপনার গর্ভ ধারণ করলাম, বড় কষ্ট করে প্রসব করলাম, আর আমি মায়ের সামনে আমার ফুয়া জ্বালাইতাই আমি মায়ে খিলা সহ্য করমু। ওই সময় নবীজি কইলা ও বেটি যদি তোমার ফুয়ার যদি মাফ করিয়া দেও না তাহলে এই যে আগুন এই আগুন থেকে 70 গুণ পাওয়ার আলা আগুন দিয়ে আল্লাহ জ্বালাইবা, আর আমি যদি এই আগুন দিয়ে জ্বালাইলাই তাহলে 70 গুণ পাওয়ার আলা আগুন থেকে বাঁচিবা, আর যদি তুমি মাফ করিয়া দিলাও তাহলে এই আগুন থেকে বাঁচবা আর দুজখের আগুন থেকে বাঁচবা। ওই সময় আল্লাহর বান্দা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকো আমি আমার ফুয়ারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও মারে কান্দাইলে তুমি কাঁদবে কবরে, ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে হাসরে, মারে কান্দাইলে তুমি কাঁদবে খবরে, ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে হাসরে। আমার ভাই হলার বুজুর্গ হল এর বাদে নবী যে কইলা ও খবরিয়া তুমি দেন বাড়ির যাও গিয়া দেখো কি যাও অবস্থা কিতা। আপনার খবরিয়া গেলাম, খবরিয়া গেলে এই সময় বাড়ি থামাইলা ও ভাই উঠানো গিয়া শুনন আল্লাহর বান্দা কইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় লইলা। আমার ভাই হল আর বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য হইল মা বাবার যদি বেজার করিলাও দুঃখ দিলাও তো মৌতর সময় কলিমা নসিব না হওয়ার যথেষ্ট চান্স আছে। এর লাগে ভাই হল আর বুজুর্গ হল টিফিন খাবানি আর আপনার শীতর দিন গো এন খাবার দিন না কেনে হেন খাবার দিন না কেনে এন ডাক্তারি করেন না কেনে হেন ডাক্তারি করেন না কেনে ইকান্তা করিও না। যার কাছে অবস্থা ভালো থাকে যাইন দিতে পারো ফট করে দিলাইও। এক উদাহরণ দেই আপনার এক মানুষ মুরব্বী হওয়ার পরে কিছু সামনে দিয়ে বেখা হয়ে যায় নানি পঞ্চায়েত, কিছু বেখা হয়ে যায় মানে উন্দা হয়ে যায় নানি, কিছু লম্বা যদি টাইপের মানুষ তা হয় এরা কিছু বেশ উন্দা হই নানি মুরব্বী হল বেদার হয়ে না আমি বুঝাইবার লাগে হইয়ার। ও বলে এক বেটা বয়স আপনার 70-75 বছর আর লম্বা মানুষ আপনার কিছু আগে দিয়ে কিছু যুগ দিলাইছেন আর এক বেগড়া মুখে আগে দেখছে দেখিয়া কইল আপনার সমাজে সকল সকলের একটা থাকেন না এক সরকটা মুখে একটা থাকেন নানি ইগে বেটারে দিকে কইল চাচা ও দনু ক্ষত দি লইছ। বেটা ঘরে দিয়ে ফিরিয়া চাইছেন চাইয়া কইলা বাবারে তুলা দমলো আনা পয়সা তুমিও ভাইবা, আনা পয়সায় তুমিও ভাইবাই। এর লাগে ভাই হল আর বুজুর্গ হল আজ যদি মায়ের টিফিন খাওয়াও বাবির টিফিন খাওয়াও, মায়ের যদি খবর লইয়া দেও না বাবির খবর লইয়া দেও না। ও ভাই গুরুকে যদি বড়কে দিবার বড় যদি মাইজলাই দিব তাহলে ইয়াদ রাখিও মুসলমান তুমি হলে একদিন বয়স্ক হইবাই। ও ভাই এদিন তোমার বাড়ি দিয়ে তীর হামাইব। ও ভাই এদিন দনক খেয়েও আপনার বারঘর দিয়া দিতে পারতায় নাই। মা থাসা হইয়ার না মিশা হইয়ার কোন যায় এর লাগে আমরা ইনো যারা আছি আইসতে গেলে আমরা মা বাবার খেদমত করমু খুব ইনশাআল্লাহ। আল্লাহ রহমানুর রহিম আল্লাহ আমরা সারারে মা বাবার খেদমত করবার তৌফিক দেব কহুক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আর বুজুর্গ হল ও খুদরা বলে মা বাবার নাফরমান যারা এরা ব্যস্ত যাইতে পারতা নাই। ও আমার আল্লাহ কইরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হইল যে তোমরা আমি আল্লাহ ছাড়া আর কেউর ইবাদত করতে না। এর বাদে আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
এরপরে কিতা করো মা বাপর লাগি ইহসান করো মা বাপর লাগি ইহসান করো বলে মা বাপর ইহসান কিতা বলে মা যদি বয়স্ক হয়ে যান বাপ যদি বয়স্ক হয়ে যান মা যদি মুরব্বী হয়ে যান বা যদি মুরব্বী হয়ে যায় ও ভাই মায়ের যদি খাপড় দিয়া দেও বাজির যদি খাপড় দিয়া দেও মায়ের যদি গোসল করাও বাজিরে গোসল করাও মায়ের যদি তেল মাখাইয়া দেও বাজিরে তেল মাখাইয়া দেও ও ভাই মা বাপে যদি পেশাব পায়খানা করে যদি কাপড় পরাইলাই ও ভাই এই সমস্ত যদি পরিষ্কার করিয়া দেও তাহলে ভাই গো ইহসান হয়েছে না গো বদলা হয়েছে কেননা ভাই হল এই সময় তোমার আমার ছোট আসলাম ও ভাই ওই সময় না মা বাবার পুত্র পেশাব পায়খানা করছি ও ভাই ওই সময় মা বাপে পরিষ্কার করছো ও ভাই তোমার আমার ছোট থাকতে মা বাপে আপনার গোসল করাইছ ও ভাই মা বাপে কাপড় চোপড় ধুইয়া দিছ মা বাপে আপনার তেল মাখাইয়া দিছ ও ভাই আজ যদি এই সমস্ত করি তাহলে ইহসান হয়েছে না গো বদল হয়েছে আমার আল্লাহ কইরা এর থেকে আরো বেশ করো এখন কইছেন ও যেখানে যে কইলাম এখানে আমরা করিনি থোড়া মাতি বাইর আমরা করিনি আমরা করি না যেই মাত্র এক বেটি বিয়া করলাম ও সারা জিম্মাদারি বেটির উপরে দিলাইলাম এটা সব বেটির জিম্মাদারি নেই কোন যান সারা বেটির জিম্মাদারি জি না ভাই হল এটা বেটির জিম্মাদারি নাই এটা বেটির জিম্মাদারিত পড়ে না এটা আপনার আমার জিম্মাদারিত পড়ে এর লাগি বয়ান আমি বেজান করছি হিসাবে আমি হারিবা যাই আর না আমার সময়ও কমি যার গিয়া আপনারা মাগরিব বাতি বাত হ্যাঁ আপনারা তো বুড়া লাগে না নি এর লাগি কিছু সময়ের ভিতরে আমি শেষ করিলাম আমি আর এদিকে যাই আর না ও ওখান কিতা করতাম আমরা করতাম বেটিরে জিম্মাদার বানাইতাম না আমরা নিজে জিম্মাদার হইতাম আর আমার বনিন আপনারা ওইখান ভুনিয়া হইও না বলে মেসাবে কইছেন আমরা জিম্মাদারিত নাই আজ থেকে আমরাও বাদ দিলাই জি না বইন হল তুমি তাই না বাদ দিও না আমার মাত ভুনিয়া তুমি তাই বাদ দিও না ও বোন যদি আমার মাত ভুনিয়া দিয়ে সমস্ত বাদ দিলাও যদি হোলির খেদমত করো না হোলির যদি খবর দিয়া দেও না হোলির যদি গোসল করো না তেল মাখাও না তাহলে বনিয়াদ রাখিও ও বোন তুমি হলে একদিন হোলি হইবাই ও বোন যেদিন তুমি হোলি হইবাই ও বোন তোমার বউয়ে তোমার ইলা অর্থ নাই আর আজ যদি হোলির খেদমত করিলাও হোলির খবর খান যদি দইয়া দিলাও হোলি যদি গোসল খান করাইলাও তেল খান মাখাইয়া দিলাও বোন তাহলে বনিয়াদ রাখিও তুমি যেদিন হোলি হইবাই তোমার আওলাদ তোমার বউ তোমার আপনার খেদমত করব এর বাদে আমার আল্লাহ কইরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা কইরা মা বাবার মধ্যে থেকে 10 জন কিবা তো একজন যদি বৃদ্ধ প্রাপ্ত হয়ে যায় বয়স্ক হয়ে যায় তাইলে নে বৃদ্ধ মনে করিয়া বয়স্ক মনে করিয়া এর সামনে উফ শব্দ খান হইও না এর সামনে উফ শব্দ খান হইও না কারণ তোমার ইয়াদ আসেনি তুমি হইতে পারবাইনি 2 বছর বয়সের সময় আসলো ওই সময় তোমার অবস্থা কিতা আসলো তোমার জ্বর উঠিছিল তাপ উঠিছিল মায় আর বাপে কিতা করছেন এখানে তুমি হইতে পারবানি তুমি শুনছো না দেখছো না তোমার কেউ হইছেও না এর লাগে আমার আল্লাহ নোটিশ দিয়া কইলা ওয়ালা উফিউ ওয়ালা তানহারহুমা মা বাবার সামনে উফ শব্দ খান দিয়া হইও না এখানে আমার আল্লাহ শিখিয়া দিদরা ভাই হল আর বুজুর্গ হল যেই সময় ভাই 2 বছর 3 বছরের বয়স আসলো ওই সময় তোমার আমার ডায়রিয়া হয়েছিল ও ভাই সারা রাত মাইয়া আপনার বুকু তার যাইয়া রাখছ আমার ভাই হল আর বুজুর্গ হল ও ভাই তুমি ছোট আসলাই ও ভাই ওই সময় বেমার হয়েছিল ঔষধ আনছেন গিয়া ও ভাই ঔষধ আনার পরে ও ভাই তোমার মুখ দিছ তুমি ঔষধ খাইছ না ওই সময় মায়ে কতটা বুঝাইছেন বাজিয়ে কতটা বুঝাইয়া ও ভাই তোমার ঔষধ খাওয়াইছ আমার ভাই হল আর বুজুর্গ হল কোনো সময় বুঝ মানছ না ও ভাই মা বাবা কিতা করছেন আপনার মাথার জাতা মারি ধরছ আপনারা ফাঁস জাতা মারি ধরছ না তো জাতা মারি ধরিয়া ও ভাই জোরে বলে তোমার আমারে দোয়াই খাওয়াইছেন না নি কোন চাই খাওয়াইছেন এখন হ্যাঁ বাপ বেমার হয়েছেন আর মা বেমার হয়েছেন ফার্মেসিত গেছো ঔষধ আনছো আনিয়া তৈছো টেবুলের উপরে তুইয়া কইছো বলে ওগু গরম পানি দি খাইও ওগু ঠান্ডা পানি দি খাইও ওগু ভাত খাইবার আগে খাইও ওগু বাদে খাইও মায়ে খাইতে সময় নাইলে বাজিয়ে খাইতে সময় গরম পানির দেখু ওগু ঠান্ডা পানি দি খাই লিছন আপনার ভাত খাইবার আগর দেখু বাদর দেখু ওগু আগে খাই লিছন আর উল্টা উল্টি করি লিছন এখান আপনি দেখিয়া
কুদাম বাদাম করিয়ে নেই কেন না হ্যাঁ আমি এটা বাংলা মাতছি নানি এটা ইংলিশে হয়েছি নি বুড়ো হয়েছে না কিত হয়েছো এটা বুঝো নানি ই কান হইও না তোমার দোয়াই খাইয়া এই খুব দিন বাস্তা উস্তা নাই আর হেরো তুমি দুজো কি হয়ে যারায় ও কথা আমার আল্লাহ রব্বুল আলামিনে কইরা ওয়ালা তানহার হুমা মা বাবার সামনে তর্জন গর্জন করিয়ে না কুদাম বাদাম করিয়ে না ইগু খাইলাই না কি ইগু বুঝলাই না কি ই কান হইও না আমার আল্লাহ না কইরা ওয়ালা তানহার হুমা কুদাম বাদাম জেল কি আপনার দম কি তর্জন গর্জন এই সমস্ত করিও না।